আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। যুদ্ধে ওঠা পড়া, লাভ ক্ষতি তো হয়েই থাকে, কিন্তু তাতে রাষ্ট্রের গতিবিধি তো রুদ্ধ হয়ে যায় না। এতে সন্দেহ নেই যে কুম্ভকর্ণ কাকার মৃত্যুতে আমাদের সবচেয়ে বড় ক্ষতি হয়েছে। আমি তো তোর সাথেই যুদ্ধ করতে এসেছিলাম অহংকারী অতিকায়। দারুকের মৃত্যু তোর আগে ওকে আমার তীরের সামনে নিয়ে এসেছে। আমি আমার পিতার নামে দিব্যি কেটে এসেছি, আর যে প্রতিজ্ঞা করে এসেছি তা কি তুই শুনিসনি লক্ষণ? শুনেছি, শ্রীগালের চিৎকার আমি অনেক শুনেছি। তোর এই প্রলাপের উত্তর দিতেই এসেছে লক্ষণ। আমাকে উত্তর দেবার প্রয়োজন নেই লক্ষণ। আজকে যখন তোর প্রাণ জমলোকে চলে যাবে, সেখানে আমার কাকা কুম্ভকর্ণের চরণে নত হয়ে ওনাকে উত্তর দিস। যখন তুই এত বড় বড় কথা বলিস, তখন তোকে দেখে আমার, কেননা আমি তোর কপালে আসন্ন মৃত্যুর ছায়া দেখতে পাচ্ছি। আমার এই বাণেই তোর মরণ লেখা আছে লক্ষণ, কেননা এই বাণ তোর মস্তক কাটবে। সেই দৃশ্যই কল্পনা কর, যখন তোর কাটা মস্তক আমার পিতার চরণে লুটোপুটি খাবে। দাদামশাই, আজ প্রথমবার আমার এই কথা মনে হচ্ছে যে একদিন আমি অসুর জাতির পরাক্রমের যে ধারা পৃথিবী, আকাশ, পাতাল 10 দিকে প্রসারিত করেছিলাম, তার শেষ সময় এসে গেছে। অসুর জাতির অস্তিত্ব অনিশ্চিত হয়ে গেছে। না না পিতাশ্রী, ইন্দ্রের বজ্র, বিষ্ণুর সুদর্শন আর শঙ্করের ত্রিশূল অসুরদের অস্তিত্ব মেটাতে পারে না। সেখানে বেচারা রামের বাণ কি করবে? যুদ্ধে ওঠা পড়া, লাভ ক্ষতি তো হয়েই থাকে, কিন্তু তাতে রাষ্ট্রের গতিবিধি তো রুদ্ধ হয়ে যায় না। এতে সন্দেহ নেই যে কুম্ভকর্ণ কাকার মৃত্যুতে আমাদের সবচেয়ে বড় ক্ষতি হয়েছে, কিন্তু বড় থেকে বড় যোদ্ধার মৃত্যুতেও দেশ তো হেরে যায় না। মহারাজ, এক পর্বত ভেঙে গেলে পৃথিবীতে প্রলয় তো নেমে আসে না। ভাই ইন্দ্রজিৎ ঠিকই বলেছে। ঘাত প্রতিঘাত না থাকলে যুদ্ধ কিসের? গভীর থেকে গভীরতর আঘাতও যোদ্ধাদের হাসতে হাসতে সহ্য করতে হয়। বীরদের চোখে অশ্রু নয়, ক্রোধাগ্নি ছড়া উচিত, তাহলেই শত্রুদের বল কমে যায়। আপনি একাই ত্রিলোকেতে ত্রাহি ত্রাহি রব তুলেছিলেন। মেঘগর্জনকারী আপন অমোঘ রথের সবারই হয়ে, ব্রহ্মা থেকে প্রাপ্ত শক্তি ধনুর্বাণ ধারণ করে আর কবচ পরিধান করে আপনি যখন রণভূমিতে যাবেন, তখন রাম লক্ষণের ধনুর্বাণ খড়কুটোর মতো হাওয়ায় উড়ে যাবে। আপনি তো আমাদের আদর্শ পিতাশ্রী, সেই আপনি এই ধরনের নিরুৎসাহীর মতো কথা বলছেন? অতিকায় পুত্র, তুমি পরম সুরবীর, কিন্তু কুম্ভকর্ণ লঙ্কার মূল স্তম্ভ ছিল। কুম্ভকর্ণের মৃত্যুর অর্থ হল লঙ্কার মূলের শক্তিহীন হয়ে পড়া। না পিতাশ্রী, দাদা অতিকায় ও ত্রিশিরার উপস্থিতিতে লঙ্কার একটা ইঁটও নড়বে না। আপনিও শত্রুর ভাষাতেই কথা বলছেন, যেন একলা কুম্ভকর্ণকে মেরে ওই বনবাসী এটা ভেবে ফেলেছে যে উনি লঙ্কা জয় করেছেন। দেবান্তক, দেবান্তক নাম আমার। দেবতাদের শক্তির অন্ত করায় দেবান্তক নাম হয়েছিল আমার। আমি আপনাকে কথা দিচ্ছি পিতা, রাম লক্ষণকে শেষ করে নতুন কীর্তি স্থাপন করব। কাল থেকে আমার নাম রামান্তক হয়ে যাবে। না, মেঘনাদ থাকতে তার ছোট ভাইদের যুদ্ধে যাওয়া ঠিক নয়। পিতাশ্রীর সব চিন্তা আমি একদিনেই দূর করে দেব। দাদা ইন্দ্রজিৎ, আমি আপনার থেকে বয়সে ছোট, কিন্তু বীরত্ব বয়সের অধীন নয়। বীরত্ব আত্মার গুণ, শরীরের নয়। আমাদের চারজনের প্রার্থনা এই, আপনি পিতাশ্রীর কাছে থাকুন। আমরা 4 ভাই, আমি, দেবান্তক,
নারান্তক আর ত্রিশিরা আজকেই এই যুদ্ধকে অন্তিম পর্যায়ে পৌঁছে দেবে। আপনি আমাদের সৈন্যবল সমেত শত্রুর উপর আক্রমণ করার আজ্ঞা দিন পিতাশ্রী। রাজকুমার অতিকায় ঠিকই বলেছে মহারাজ। আমাদের বিশ্বাস এই মহাবলী মহাভট্ট মহারথীদের পর কালকে আর যুদ্ধের আবশ্যকতা থাকবে না। অতিকায়, ত্রিশিরা, নরান্তক, দেবান্তক, আজ যুদ্ধ শেষ করেই ফিরবে মহারাজ। অতিকায়, ত্রিশরা, নরান্তক, দেবান্তক, আজ তোমরা আমার পরাজিত মনে নতুন উদ্যম, নতুন উৎসাহ ভরে দিয়েছ। যাও, আজ সমস্ত সংসার রাবণের এই মহাবলী পুত্রদের পরাক্রম দেখবে। যাও, আজ 10 দিকে অসুরদের জয়বার্তা ঘোষণা করে দাও। সেনাপতি অকম্পন, সেনানায়ক, মুখ্য সেনানায়ক, আপনারা সবাই রাজকুমারদের সাথে নিজ নিজ সেনা নিয়ে যান, যাতে কোনো শত্রু যোদ্ধা ওদের ওপর লুকিয়ে পেছন থেকে আক্রমণ না করে। তার ওপর বিশেষ নজর রাখুন। যাও, ওই বনবাসীদের সমাপ্ত করো। আজ লঙ্কার বিজয়ের শঙ্কানাদ করতে করতে ফিরে এসো। যাও। জয় লঙ্কেশ বলে কেউ, হর হর মহাদেবের জয় জয়কার, হর হর মহাদেবের জয় জয়কার। রণভেরীর নাদেতে বের হলো লড়তে 4 জন রাজকুমার, লড়তে 4 জন রাজকুমার। আরে মায়াধারী রাক্ষস বের হয়, মায়াধারী নিয়ে বের হয় অক্ষয় অস্ত্রের সব ভান্ডার। মরতেও মারতে বেরোয়, হয় মৃত্যু মাথায় সব সওয়ার। মরতেও মারতে বেরোয় আর মৃত্যু মাথায় হয় সওয়ার। বানর ভালুক বড় লড়াকু, এদের মারে না সহ্য হয়, এদের মারে না সহ্য হয়। হাতের নখকে অস্ত্র করে খামচে ধরে কামড়ে খায়, খামচে ধরে কামড়ে খায়। দেবান্তক ত্রিশিরাও নিরন্তক, দেবান্তক ত্রিশিরাও নিরন্তক সঙ্গে নিয়ে অতিকায় যে ধায়। রাক্ষস দলার বানর সেনা কেউ কারো চেয়ে কম যে নয়, রাক্ষস দলার বানর সেনা কেউ কারো চেয়ে কম যে নয়। প্রথমে অঙ্গদের সঙ্গে যুদ্ধ কর নারান্তক। এটা লঙ্কার দরবার নয় অঙ্গদ, এখানে যুদ্ধভূমিতে নরান্তক হাজির আছে। এই জন্যই তো বলছি যুদ্ধ কর, যুদ্ধ। কোথায় রাম, কোথায় লক্ষণ? অতিকায়, কীট পতঙ্গ সমান এই তুচ্ছ মর্কটদের মেরে আপন অস্ত্র কলুষিত করতে আসেনি। হে মহিষ, আদেশ করুন বীরবর অসুর কুমার। যাও মহিষ, আমার বার্তা লক্ষণকে শোনাও। কতক্ষণ আর বড় ভাইয়ের ছায়ায় লুকিয়ে থাকবে? ওকে বলো আজ অতিকায় ওকে আহ্বান করছে। যথাজ্ঞা। আমার প্রভু শ্রীমান অতিকায় বলেছেন, হে রাম, যে শোক তুমি আমার পিতা লঙ্কেশ্বরের হৃদয়ে ওনার ছোট ভাই কুম্ভকর্ণের মস্তক কেটে দিয়েছ, আমি সেই শোকই তোমাকে দেব বলে ঠিক করে এসেছি। কাকা কুম্ভকর্ণের মস্তকের বদলে
নিজের হাতে তোমার ভাই লক্ষণের মস্তক কেটে আপন পিতাশ্রীর চরণে অর্পণ করার প্রতিজ্ঞা করেছি আমি। যেমন ভাবে আমার পিতা আপন ছোট ভাইয়ের মৃত্যুর শোকে বিহ্বল হয়েছেন, সেইভাবে তুমিও তোমার ছোট ভাইয়ের মৃত্যুর শোকে বিহ্বল হবে। তবেই অতিকায়ের প্রতিশোধের জ্বালা শান্ত হবে। লক্ষণ যদি ক্ষত্রিয় মায়ের দুধ খেয়ে থাকে তাহলে যেন সামনে আসে। দাদা, আমাকে আজ্ঞা দিন। অতিকায়ের আহ্বান শোনার পর এক মুহূর্ত দেরি করা কাপুরুষতা হবে। যাও দূত, তোমার প্রভুকে গিয়ে বলে দাও, অতিকায়ের শিরায় শিরায় উষ্ণ শোণিত প্রবাহ ঠান্ডা করতে লক্ষণ অবশ্যই আসবে। অবধেশ, অতিকায়কে কুম্ভকর্ণের থেকে ছোট ভাববেন না। ও প্রায় ওর সমান। লক্ষণকে যুদ্ধে পাঠাবার আগে একবার চিন্তা ভাবনা করুন। মহাশয়, চিন্তা ভাবনা সভাতেই শোভা দেয়, রণক্ষেত্রে চিন্তা ভাবনা করা কাপুরুষতা। শান্ত হন সৌমিত্র। হে বীরবর, আমি আপনার অন্তরে উত্থিত শৌর্যের জোয়ারকে নিরুৎসাহিত করছি না, কিন্তু সমারঙ্গনের রথই সাগরে ঝাঁপ দেবার পূর্বে তার গভীরতাকে মেপে নেওয়াই শূরবীরে বুদ্ধিমত্তারই লক্ষণ। প্রভু, এই অতিকায় রাবণের আরেক রানী ধন্যমালিনীর পুত্র। ওর প্রচন্ড পরাক্রমকে আপনি চিনতে পারেননি। একবার ক্রোধের আগুনে জ্বলে উঠে অতিকায় আপন বাহুবলে চক্রবাল গিরিকে তুলে ফেলতে উদ্যত হয়েছিল। তখন কৈলাস শিখর থেকে শূলপাণি শঙ্কর আপন অগ্নিমুখ ত্রিশূলের প্রহার করেন। তখন এই ভীম ভয়ঙ্কর অতিকায় তাকে খেলনার মতো হাতে নিয়ে উপহাস করে মহাদেবেরও মান ভঙ্গ করে দিয়েছিল প্রভু। তারপরও শিবের থেকে ধনুর্বিদ্যার সমস্ত পদ্ধতি শিখে নিয়েছে। দেবতারও দুর্লভ অস্ত্রশস্ত্র প্রাপ্ত করেছে ও। আদিকালে মধু আর কৈটব নামে দুজন ভয়ানক মহাবলী ছিলেন। ইন্দ্রের বজ্র এদের বিচলিত করতে পারেনি। নিজেদের প্রচন্ড পরাক্রমের দ্বারা দেবলোককেও এরা বশে আনে। ওরা দুজনে একবার শিবসাগরে প্রবেশ করে চক্রধারী বৈকুণ্ঠস্বরের উপর আক্রমণ করে দেয়। বিষ্ণু সুদর্শন চক্র চালান, কিন্তু সুদর্শন তাদের লেশমাত্র ক্ষতি করতে পারেনি। অভূতপূর্ব যুদ্ধ হয়েছিল। কথায় আছে যে অত্যাধিক শক্তিশালী বুদ্ধিহীন হয়। ওই মূর্খরা এই কথা ভাবে যে এখন বিষ্ণু যুদ্ধের সমাপ্ত কামনা করবে, তাই ওনাকেই বর চাইতে বলেন। প্রার্থনা করো, আমরা তোমার উপর অতীব প্রসন্ন বিষ্ণু, আমাদের থেকে বর চাও। মধু, কৈটব, সৃষ্টির কল্যাণের জন্য আমি তোমাদের কাছে তোমাদের মৃত্যুর উপায় জানতে চাইছি। আপন মরণের উপায় বলে দিয়ে নিজেদের বরদান পূরণ করো। বেশ বললেন মায়াবতী, আমাদেরকে আমাদেরই মায়াজালের ফাঁদে ফেলে আমাদের মানভঙ্গ করে দিলেন। যেমন বীরের নিশানা ব্যর্থ হতে পারে না, তেমনি বীরের বচনও মিথ্যে হতে পারে না। অন্য কোথাও আমাদের মারতে পারবে না, আমরা মরব তোমার জাঙ্ঘার দ্বারা। আপন পরাক্রম দেখাও পরমেশ্বর, আমাদের মৃত্যু প্রাপ্তি ঘটাও। অগোচর বৈকুণ্ঠেশ্বর বিষ্ণু এইরকম লীলা রচনা করেন।
নিজের জঙ্ঘা উপর নিচে সমস্ত লোকে ব্যক্ত করে বাড়িয়ে দেন। মধু কৈটব সেই জঙ্ঘায় আটকে পড়ে। তারপর জগন্নিয়ন্ত্রক জগন্নাথ আপন কঠোর গদা দিয়ে মধু আর কৈটব দুজনকে হত্যা করে দেন। মধুর মেদ বিশাল ভূমির সর্বত্র ছড়িয়ে পড়ে। এই জন্য এই পৃথিবী মেদিনী নামে ভূষিত হয়। হে পুরুষোত্তম, এই পরম পরাক্রমী মধু এই যুগে আমার জ্যেষ্ঠ ভ্রাতা কুম্ভকর্ণ ছিলেন, তথা অতি বলশালী ব্রহ্মার থেকে প্রাপ্ত অভেদ্য কবচ আর দেবদুর্লভ অস্ত্রপ্রাপ্ত কৈটব এই অতিকায়, যে কুমার লক্ষণকে রণভূমিতে আহ্বান করছে। প্রভু, ওনার পরাক্রমের বর্ণনা শুনে ওনার দ্বারা ভীত হয়ে ওনার আহ্বানকে স্বীকার করব না? সুমিত্রা নন্দনের শৌর্য আর সাহসের প্রতি শঙ্কিত হবেন না বন্ধু বিভীষণ। আপনি লক্ষণের বাস্তবিক রূপ আর ওনার শক্তির কথা কিছুই জানেন না। যদি ব্রহ্মা, বিষ্ণু, সুরেশ, মহেশ, অখিল ব্রহ্মাণ্ডের সমস্ত শক্তি একত্রিত হয়ে যুদ্ধের জন্য ওকে আহ্বান করে, তাহলেও ধনুর্ধারী একাই তাদের সম্মুখীন হবে। ক্ষমা করুন প্রভু, আমি লক্ষণকে ভয়ভীত করার জন্য এই বৃত্তান্ত শোনাইনি। কেবল ওই আততায়ী অতিকায়ের বলাবলের অনুমান করে ওনার সম্মুখীন হবার উদ্দেশ্যে ওনার শক্তির পরিচয় আপনাকে দিয়েছি। তবে এই প্রার্থনা অবশ্যই করব, বীর কুমারকে কিন্তু একা পাঠাবেন না। না বিভীষণ, উনি লক্ষণকে একাই যুদ্ধে ডেকেছেন। কিন্তু কিন্তু অতিকায় নিজের সাথে আপন মহাবলী ভাই ত্রিশিরা, নরান্তক, দেবান্তক, সেনাপতি অকম্পন আর মহাপাশের মতো মহারথী মহাভট্টদের সঙ্গে এনেছেন। ও সমস্ত ভূমণ্ডলের রাক্ষস শক্তিদের সঞ্চয় করে নিয়ে আসুক না কেন, দাদা আমাকে আশীর্বাদ করে রণভূমিতে যাবার আদেশ দিন। বিজয়ী হোক, রঘুকুলের কীর্তি উজ্জ্বল করো আর্য শ্রেষ্ঠ। কোথায় অতিকায়? ওর আহ্বান স্বীকার করে লক্ষণ রণভূমিতে এসে গেছে। তাহলে তুই লক্ষণ, দুধের দাঁত এখনো পড়েনি আর লোহা চিবনোর লালসা করছিস? শত্রানী মায়ের দুধ খাওয়া দাঁতের শক্তি তুই এখনো দেখিসনি। তুই তাহলে অতিকায়? আমার ভাই অতিকায়ের এক হুঙ্কার তোকে তোর মায়ের কোলে লুকিয়ে পড়ার জন্য বিবশ করে দেবে বনবাসী বালক। প্রথমে দারুকের সাথে একটু যুদ্ধ কর। দারুক?
না লক্ষণ, সামনে আয়। আমি তো তোর সাথেই যুদ্ধ করতে এসেছিলাম অহংকারী অতিকায়। দারুকের মৃত্যু তোর আগে ওকে আমার তীরের সামনে নিয়ে এসেছে। আমি আমার পিতার নামে দিব্যি কেটে এসেছি, আর যে প্রতিজ্ঞা করে এসেছি তাকে তুই শুনিসনি লক্ষণ? শুনেছি, শ্রীগালের চিৎকার আমি অনেক শুনেছি। তোর এই প্রলাপের উত্তর দিতেই এসেছে লক্ষণ। আমাকে উত্তর দেবার প্রয়োজন নেই লক্ষণ। আজকে যখন তোর প্রাণ জমলোকে চলে যাবে, সেখানে আমার কাকা কুম্ভকর্ণের চরণে নত হয়ে ওনাকে উত্তর দিস। যখন তুই এত বড় বড় কথা বলিস, তখন তোকে দেখে আমার, কেননা আমি তোর কপালে আসন্ন মৃত্যুর ছায়া দেখতে পাচ্ছি। আমার এই বাণেই তোর মরণ লেখা আছে লক্ষণ, কেননা এই বাণ তোর মস্তক কাটবে। সেই দৃশ্যই কল্পনা কর, যখন তোর কাটা মস্তক আমার পিতার চরণে লুটোপুটি খাবে। আমার ভাইয়ের জন্য আমার পিতাশ্রীর হৃদয়ের হাহাকার, তোর ভাই রামের হৃদয়ের রক্তপিণ্ড একইভাবে করুণান্বিত হয়ে ফুটে ফুটে বেরোবে। আমার দাদার অনুজের জন্য শোক হবে নাকি তোর পিতা পুত্র শোকে বিহবল হবেন, তার নির্ণয় আমার এই তীর করবে। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। প্রভু, যুবরাজ অঙ্গদ রাবণ পুত্র নরান্তককে বধ করেছেন। জয় শ্রীরাম। তিনজন চারজন মিলে একজনকে মারছ, এটাই তোমাদের রণনীতি? বানর হয়ে বীরদের রণনীতি শেখাতে এসেছিস? এই নে প্রথম আঘাত। এটা দেবতাদের অন্তকারী দেবান্তকের প্রহার। লঙ্কা দখল করতে পারা বানরের হাতও দেখে নে। জয় শ্রীরাম। পবনপুত্র হনুমান দেবতাদের চরম শত্রু দেবান্তককে বধ করে দিয়েছেন। অঙ্গদ আর হনুমানের যুদ্ধের কথা আমি শুনে নিয়েছি। আমি উৎসুক লক্ষণ আর অতিকায়ের সংগ্রামের পরিণাম জানার জন্য। জয় শ্রীরাম। প্রভু, মহাবীর বজরংবলী রাবণের শক্তিশালী পুত্র ত্রিশরাকে ওনারই ক্ষুরোধার তলোয়ার দিয়ে জমালয় পৌঁছে দিয়েছেন। মায়াবী অতিকায় আর লক্ষণের ঘোর যুদ্ধ হচ্ছে ভগবান।
কম্পন, শুনেছি দণ্ডক বন থেকে তুই প্রাণ বাঁচিয়ে পালিয়ে এসেছিলি। সেই সময় শ্রীরাম প্রভু দয়ালু ছিলেন, কিন্তু আজ আজ তুই সুগ্রীবের হাত থেকে বাঁচবি না। হর হর মহাদেব। হর হর মহাদেব। মহারাজ সুগ্রীব লঙ্কার সেনাপতি অকম্পনকে গদার এক প্রহারে রণভূমিতে চিরদিনের জন্য শুইয়ে দিয়েছেন। প্রভু, যুবরাজ অঙ্গদ নিকুম্ভকে বধ করে দিয়েছেন। প্রভু, মহারাজ সুগ্রীব মহাবলী কুম্ভকে ধরাশায়ী করে দিয়েছেন। রাজকুমার লক্ষণ, শত্রু রথের ওপরে, আপনি মাটিতে আছেন। এটা সমান সমানে যুদ্ধ নয়, আপনি আমার কাঁধে বসে যুদ্ধ করুন। না হনুমানজি, লক্ষণের জন্য এই সমস্ত পৃথিবী একটা রথের সমান। আপনি চিন্তা করবেন না। এবার আমার প্রার্থনা স্বীকার করতেই হবে। আমার কাঁধের উপর বসে যান, আমি আপনাকে আকাশে নিয়ে যাব। হনুমানজি, বিলম্ব করো না ভাই, এ মায়াবী সুযোগ পেলে তা থেকে লাভ উঠিয়ে নেয়। নিঃসংকোচে আমার কাঁধের উপর বসে এই মায়াবীর সঙ্গে যুদ্ধ করো। মায়াবী সে অতিকায় উড়ে পৌঁছায় আসমান কোনেতে, নিয়ে যান শ্রী হনুমান। লক্ষণের তীরকে রোধ করে তীরে না হয় প্রভাব প্রহারের যে, না হয় প্রভাব প্রহারের যে। লক্ষণের তীরকে রোধ করে তীরে না হয় প্রভাব প্রহারের যে, না হয় প্রভাব
যে হলো রাবণের সুত বীর মহাবলী, তীর মেরে যাবে না হারানো, তীর মেরে যাবে না হারানো। কোনো উপায়ও পাওয়া যায় না তো অতিকায়ের কায়া বিদারণে, অতিকায়ের কায়া বিদারণে। হে বায়ুদেব, আপনি গিয়ে লক্ষণকে অতিকায় বধের উপায় বলে দিন। তখন ইন্দ্র বায়ুদেবকে পাঠায় পুত্র হনুমান, প্রণাম পিতাশ্রী, দীর্ঘজীবী হও। সৌমিত্র, ব্রহ্মার থেকে প্রাপ্ত দিব্য কবচ অতিকায়কে রক্ষা করছে। তোমার শক্তিবান দিয়ে এই কবচকে ভেদ করা যাবে না। অতএব তুমি এই সময় স্বয়ং ব্রহ্মাস্ত্রের প্রয়োগ করো। কেবল ব্রহ্মাস্ত্র দ্বারাই মহাবলী অতিকায় বধ হতে পারে। ব্রহ্মাস্ত্র করে সংহার, লক্ষণ ছোড়েন বাণ, রথের সাথে ধরা এসে পড়ে, অতিকায় ত্যাগ করেন প্রাণ, অতিকায় ত্যাগ করেন প্রাণ।